দুর্গাপুজোয় এখনো কাটেনি মেঘের ঘনঘটা। একটি অক্ষরেখার অবস্থান রয়েছে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে এবং পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত সেই অক্ষরেখা বিস্তৃত থাকায় উপকূলবর্তী জেলাগুলি থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং সেই সঙ্গে সঙ্গে অষ্টমীর দিনও এই বৃষ্টি কিন্তু জারি থাকবে উপকূলের জেলাগুলিতে। সেক্ষেত্রে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা এবং শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে বিশেষ সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে। এছাড়াও অষ্টমীর রাত থেকেই ঘনীভূত হবে একটি ঘূর্ণাবর্ত। আন্দামান উপসাগরের উপর সেই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার একটি ইঙ্গিত মিলেছে এবং নবমীর দিন অর্থাৎ 1 অক্টোবর সেই ঘূর্ণাবর্ত একেবারে আন্দামান সাগরের উপর অবস্থানরত থাকবে এবং সেটি ধীরে ধীরে অগ্রসর হবে ক্রমাগত উত্তর বঙ্গোপসাগরের দিকে এবং যার ফলে আরও ভালো রকম বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাই বলাই যায় যে নবমীর দিন থেকে ছাতা মাথায় দিয়ে ঠাকুর দেখতে হতে পারে বঙ্গবাসীকে এবং বিশেষত শহর কলকাতা এবং 2 চব্বিশ পরগনা এই 3 জেলার ক্ষেত্রে জারি রয়েছে বিশেষ সতর্কবার্তা এবং এই কয়েকটি জেলাতে কিন্তু বিক্ষিপ্তভাবে তীব্র বৃষ্টিরও সতর্কতা দেওয়া হচ্ছে এবং এই বৃষ্টিপাত বাড়বে 2 তারিখেও অর্থাৎ দশমীর দিন কার্যত দক্ষিণবঙ্গের সর্বত্রই জারি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বিশেষত উপকূলবর্তী জেলাগুলিতে যেরকম 2 মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম রয়েছে, 2 চব্বিশ পরগনা রয়েছে। 2 চব্বিশ পরগনার মধ্যে কিন্তু দক্ষিণ 24 পরগনা এবং একেবারে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে বিশেষ সতর্কতা রয়েছে। সেখানে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং আবহাওয়াবিদদের মতে যে এই বৃষ্টিপাত কিন্তু দশমীর দিনকে আরও প্রবল মাত্রায় হতে পারে এবং শহর কলকাতাতেও বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় তীব্র বৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তাই সকাল থেকেই মেঘাচ্ছন্ন আকাশ একাধিক জায়গায় দেখা মিলবে এবং এই যে নিম্নচাপ যেটি ধীরে ধীরে ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপে রূপান্তরিত হবে সেই নিম্নচাপের প্রভাব কিন্তু চলতে পারে আগামী 4 এবং 5 তারিখে, যেখানে 5 তারিখে কার্নিভাল রয়েছে রেড রোডে। সেখান থেকে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কিন্তু কলকাতা শহরের ক্ষেত্রেও জারি রয়েছে। তাই বলাই যায় যে পুরো পুজো সেই অর্থে বিক্ষিপ্ত বৃষ্টি নিয়ে কাটলেও নবমী এবং দশমীতে বৃষ্টির তোড় অনেকটাই বাড়তে পারে। অষ্টমীতেও কিন্তু বাদ যাবে না বৃষ্টি। অষ্টমীতে বিক্ষিপ্ত বৃষ্টি কয়েকটি জেলার ক্ষেত্রে বলা হয়েছে এবং এই বৃষ্টি ধীরে ধীরে উত্তরবঙ্গেও কিন্তু পৌঁছে যাবে, কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে উত্তরবঙ্গের দিকেও প্রবেশ করছে এবং তার ফলে উপরের দিকে জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও করছেন আবহাওয়াবিদরা। এই পরিস্থিতি কিন্তু বজায় থাকবে পুরো পুজো জুড়েই।